হ্যালো বন্ধুরা, তোতা পাখিদের বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো এখানে দেখতেই পাচ্ছ তোতা পাখির পুরো পরিবার উঠানে বসে কিছু একটা নিয়ে আলোচনা করছে। তো আজকের গল্পটা দারুণ মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বৌমা, শীতটা তো বেশ ভালোই পড়েছে। বলি চলো মোটা কম্বলগুলো বের করে রোদে দিই। সবাই মিলে সকাল থেকে খেয়ে দে তখন থেকে রোদ পোহাচ্ছি। রাতে তো আবার মনে হচ্ছে আজও খুব শীত পড়বে। চলো বাচ্চাদের ভালো সোয়েটার আর মোটা মোটা কম্বলগুলো বের করে রোদে দিই। মা, অনেক বছর পর তো বাড়ি আসলাম। সত্যি এখানে তো খুব ঠান্ডা পড়ে এখনো, সেই আগের মতো। দুপুরবেলা কখন থেকে রোদে বসে আছি, তাও দেখো অল্প অল্প শীত লাগছে এখনো আমার। বাবা, যাও যাও পড়ি, সব লেপ কাঁথা বের করে ভালো করে রোদ দিয়ে নাও, তবে না রাতে ভালো ঘুম হবে। মোটা লেপ কাঁথাগুলো বের করে ভালো করে রোদ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি মায়ের সঙ্গে গিয়ে সব কিছু বের করে রোদে দিচ্ছি। কিন্তু তোমার মেয়েরা, রকি, ওরা সব কোথায় গেল? বৌদি, ওরা সবাই তো ঘরেই আছে। দেখো তিন ভাই বোনে ঘরে বসে বই পড়ছে, আমি তো একটু আগেই দেখে আসলাম পড়া করছে। তোমরা যাও, তোমাদের কাজ করো। আমার আর দাদার এখন একটু বেরোনোর আছে, আমি আর দাদা বরং একটু ঘুরে আসি। হ্যাঁ পড়ি, আমাদের একটু দরকার আছে, আমরা একটু ঘুরে আসি। আর বলছি, মেয়েরা এতক্ষণ সকাল থেকে পড়ছিল, আমি একটু আগে ঘরে গিয়ে ওদেরকে বলে আসলাম আর বই না পড়ে একটু তিন ভাই বোনে মিলে খেলা করতে। এখন মনে হয় ওরা খেলা করছে, তুমি আবার ঘরে গিয়ে ওদের খেলতে দেখে বকাবকি করো না। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমি বকবো না, কিন্তু তুমি আর ভাই এই দুপুরবেলায় বেরোচ্ছ, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো, আমরা এখন আসছি। উফ, আর ভালো লাগে না, এরা দুই ভাই রোজ সকাল সকাল যে কোথায় বেরোয়। হ্যাঁ, রোজই কি ওদের কাজ থাকে, কে জানি কোথায় যায় দুই ভাই মিলে। বৌদি চলো, আমিও তোমাদের একটু সাহায্য করি। হ্যাঁ, অনেক ভারী ভারী কম্বল, লেপ, তারপর তোতা পাখির অনেক সোয়েটার। চলো আমিও তোমাদের একটু সাহায্য করে দিই, সবাই মিলে বের করে এই উঠানে রোদে দিই। তাহলে বেশ ভালো লেপ কাঁথাগুলো গরম হয়ে যাবে, রাতে ঘুমোতেও বেশ ভালো লাগবে। তুই কোথায় যাচ্ছিস? তুই বুঝি আজকে স্কুলে যাচ্ছিস? তোতা দিদি ভাই, ওকে না ঝুম ঝুম করে আজকে মারবি। আমি বলবো কি মজা, আমার খেলতে কি ভালো লাগছে এই টেডি বিয়ারটা নিয়ে। হ্যাঁ রে পাখি, তুই মারামারি ছাড়া আর কোনো খেলা খেলতে পারিস না, শুধু একে মারবো তাকে মারবো বলিস। ও, তুই আবার আমার সাথে ঝগড়া করার প্ল্যান করছিস? আমি মারবো না আদর করবো, সেটা আমার ব্যাপার। তুই এত কথা বলতে আসছিস কেন রে? এটা তো আমার বোতল, তোর কি রে? পাখি, বুনু, ওইভাবে দিদিভাইয়ের সাথে ঝগড়া করতে নেই জীবন। তুই যেইভাবে খেলছিস সেইভাবেই নিজের মতো করেই খেল। এখন আমাকে তোর থেকে আলাদা হবে? তুই চুপ করে থাক তো। ওই দেখুন মা, তিন ভাই বোনে আবার ঝগড়া করছে। না, এই পাখিটাকে নিয়ে না আর পারা গেল না। পাখি, দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করিস না মা, তিন ভাই বোনে মিলেমিশে খেলা কর। ও কাকিমা, আমরা তো ঝগড়া করছি না, আমরা তো খেলছি। কাকিমা, তোমরা তিনজন এখানে একসাথে এসছো, তোমাদের কি কিছু দরকার? আরে হ্যাঁ দাদু ভাই, খুব তো শীত পড়ে গেছে, তাই ভাবলাম লেপ কাঁথাগুলো বের করে ভালো করে রোদে দিই। রোজই তো আমরা সবাই চাদর ঢাকা দিয়ে শুই, তাতে ভোরবেলার দিকে বেশ ঠান্ডা লাগে। তাই ভাবলুম মোটা মোটা লেপ কম্বলগুলো এবারে বের করি। আর তোতা দিদি ভাই আর পাখি দিদি ভাইয়ের অনেক সোয়েটার আছে, সব বের করে রোদে দিই, তবে তো ওরা পড়তে পারবে। আমার সোয়েটার বের করবে, আমাকে একটা সোয়েটার দাও না, এখনই আমি পরি। পাখি, সবারই সোয়েটার আছে, তোমার আর দিদিভাইয়ের না শুধু। রকি দাদার জন্যও তো বাবা আগেই সোয়েটার কিনে এনেছে, কিন্তু সব তো এই ভেতরে রোকানো আছে বক্স খাটটার মধ্যে। তাই আজকে বের করে সব রোদে দেবো, নইলে তো ওগুলো খুব গন্ধ লাগবে, কেউ তোমরা গায়ে দিতে পারবে না। হ্যাঁ, তাই আজকে বের করে ভালো করে, এখন তো রোদ উঠেছে, ভালো করে রোদে দিই, তারপরে রাতে বা কালকে তোমরা সোয়েটারগুলো পরতে পারবে, ঠিক আছে? এই রকি দাদার জন্য আমার বাবা কখন লুকিয়ে লুকিয়ে সোয়েটার কিনে আনলো।
ও কাকিমা, তোমরা আমার জন্যেও সোয়েটার কিনে এনেছো? তোমরা আমাকে এত ভালোবাসো জানো কাকিমা, আমি যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম এই শীতের সময় আমার কি শীত লাগতো, আর তোমরা যে আমায় এত যত্ন করে সোয়েটার কিনে দিবে আমি ভাবতেও পারিনি। জানো তো আমি শীতে কত কষ্ট পেতাম, কিন্তু কেউ আমাকে দেখে একটাও সোয়েটার দেয়নি। আমি জানো তো রাস্তা থেকে কুড়িয়ে বস্তা, ছেঁড়া জামা এইগুলোই গায়ে দিতাম, তাতেও না আমার খুব শীত করতো, আমার খুব কষ্ট হতো জানো তো কাকিমা। আহারে বেচারা কতই না কষ্ট করেছে। এই শীতে আমরা কত ভালো ভালো সোয়েটার পরে চাদর গায়ে দিয়ে ও ঠান্ডায় থরথর করে কাঁপি, আর ও কিনা এই ঠান্ডার মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তায় ঘুমিয়ে থাকতো, ছেঁড়া চাদর ছেঁড়া জামা পরে। ইস, খুব কষ্ট হতো তখন তোর, তাই না রে বাবা? কিন্তু এখন আর তোর কোনো কষ্ট হবে না, এখন তো তুই আমার কাছে এসে গেছিস, তোর আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ আমি তো জানি তুমি আমার মায়ের মতো, তুমি আমাকে অনেক আদর করো, আর আমিও না তোমাকে খুব ভালোবাসি। দেখেছো তো মাকে কেমন করে এই রকি দাদার ভাইটা কেমন করে পটাচ্ছে মাকে, খুব চালাক, খুব বুদ্ধির মাথা। দাঁড়া, একদিন ঠিক তোর মজা দেখাবো, তখন বুঝতে পারবি মজাটা। আরে পাখি, তুই কি কিছু বললি গুনগুন করে? তুই না তো রাখি দাদা, আমি কিচ্ছু বলিনি আমি। সব কথা ওকে শুনতে হবে, খুব শেয়ানা, খুব শেয়ানা। ওমা, বক্স কাটার চাবিটা তো তোমার কাছেই আছে তাই না? নাও নাও, খাটটা খোলো দেখি। মা, আমি চাবিটা দিচ্ছি, আপনি খাটটা খুলুন, তারপরে আমি ভেতর থেকে সব বের করছি। খাটটা সত্যি খুব ভালো, আর অনেক জায়গা আছে এই খাটের ভেতরে। বাবা, কত জিনিস রাখা আছে। এই তো মোটা মোটা কম্বলগুলো খাটের ভেতরে বেশ যত্ন করে গত বছর আমি তো তুলে রেখেছিলুম। তোতা দিদিভাইয়ের কত সোয়েটার, টুপি সবই আছে। মা, এই তো সবই বের করা হয়ে গেছে, চলুন সবাই মিলে ধরে নিয়ে বাইরে যাই, আর আপনি এই বক্স খাটটা আবার তালা মেরে দিন। ও, এইটার মধ্যে এই তো একটা, এটা তো মনে হচ্ছে রকির সোয়েটার, তাই না বৌমা? হ্যাঁ মা, ওটা তো রকিরই সোয়েটার, ভালোই করেছেন বের করে নিলেন। চলুন এবারে সব বাইরে গিয়ে রোদে দিই। এই তো সব নিয়ে বাইরে চলে এলুম, এবারে সব ভালো করে রোদে দিয়ে দাও দেখি। মা, এই দেখুন, এগুলো তোতার সোয়েটার, এখানে রয়েছে পাখির সোয়েটার, তারপরে টুপি, আর রকিরও এই যে সোয়েটার এনেছি ওর সোয়েটারও আছে। হ্যাঁ, এই দিকেও পাখির আছে, তোতার আছে, ওদের দুজনারই সোয়েটার টোয়েটার সবই আছে। আর মা, ওই যে ওইটা কিন্তু আপনার চাদরটা, হ্যাঁ ওটা আপনি গায়ে দেবেন, আর এই বড় লেপটা, আর বাকি লেপগুলো আবার কালকে বের করে সবগুলো রোদে দিয়ে দেবো। ভালো করে রোদ দিয়ে তারপর গরম অবস্থাতেই ভাঁজ করে ঘরে নিয়ে যেতে হবে, তাহলে রাতে গায়ে দিতে বেশ ভালো লাগে। আরে বাবা কাকিমা, তো সোয়েটার টুপি এগুলো কাদের? রকি, এই তো এইগুলো তোতা দিদিভাইয়ের আছে, পাখির আছে, টুবলুরও দুটো একটা সোয়েটার টুপি রয়েছে, তাছাড়া তোমার জন্য কিনেছি সেগুলো আছে, তোমার এক টুপিও আছে। এই আর আমাদের সবার জিনিসই কম বেশি আছে, তাছাড়া এখানে কম্বলটা রয়েছে, এই সব কিছুই আমাদের বাড়ির সকলের। আরে বাবা, পাখি আর তোতা দিদিভাইয়ের এত সোয়েটার! কেন রে, তা কেউ তো মা কিনে এনে দিয়েছে, তবু আমার গুলো দেখে তুই লোভ করছিস? আমি লোভ করিনি বনু, আমি তো কোনোদিন এত সোয়েটার টুপি দেখিনি, তাই জন্য বললাম। পাখি, তোমাকে আমি কত বোঝাচ্ছি দাদাভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করো না, ও তোমার কি ক্ষতি করেছে বলো তো? সবসময় তুমি দাদাভাইকে এরকম খোঁচা দিয়ে দিয়ে কেন কথা বলো? দাদাভাই তো একটা নর্মাল প্রশ্ন করেছে, ও তো আগে বাড়িতে থাকতো না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, ওর তো যত্ন করার আদর করারও কেউ ছিল না, তাই না? ও এত ভালো ভালো জিনিস কোথায় দেখবে? এখন হঠাৎ করে এত ভালো ভালো জিনিস একসঙ্গে দেখেছে, সেই জন্যই তো বলছে। তুমি কেন ওরকম করে কথা বলছো দাদাভাইয়ের সঙ্গে? দাদাভাইকে একটু বুঝিয়ে বললেই তো হয়। রকি, এখানে তোর জন্যও সোয়েটার আছে, তাছাড়াও আমি যদি তোর প্রয়োজন হয় আরও সোয়েটার তোকে এনে দেবো, ঠিক আছে? যা, তোরা তিন ভাই বোনে বেশি ঝগড়া করিস না, সবাই মিলেমিশে ওই বাগানের দিকটায় গিয়ে খেলা কর।
ভালো লাগে না, শীতকাল চলে এলো আবার মা আমাকে জোর করে উড়ে জম ঘুরিয়ে দেবে। এই পাখি তুই গুনগুন করে কি বলছিস রে বোন? আমি কিছু বলিনি, চুপ করে থাক। বৌদি জানো তো পাখি মনে হয় দুদিন ধরে স্নান করেনি। আমি না ওকে যখনই বলি চল স্নান করতে যাব, ও বলে আমার স্নান হয়ে গেছে। আমি দেখি আজকে যদি ওরকম করে না, আমি জোর করেই ওকে স্নান করিয়ে দেব। কি করব বলো তো, মেয়েটা যে কবে বুঝবে রোজ স্নান করতে হয়। স্নান করলে তো শীতটা কম লাগে, ওকে কিছুতেই বোঝাতে পারি না। তাই তো, আমিও তো এক সপ্তাহ স্নান করিনি শীতে। কাকিমা জানতে পারলে খুব বকবে। সাবধানে থাকতে হবে, নইলে সবাই আমাকে নোংরা বলবে। তো বন্ধুরা ভীষণ শীত পড়ে গেছে, আর সেই শীতের জন্য সমস্ত লেপ কম্বল সোয়েটার টুপি বের করে আমরা রোদে দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমাদের যদি গল্পটা দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাদের গল্পগুলি দেখতে তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।